আমার ব্যাপারে এ সমস্ত এলাকায় কিছু মানুষ আছে মিথ্যা ছড়ায়, মিথ্যা কথা দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চায়। আমি একজন মুসলিম, আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন ইমানদার বানায়, তিনি যেন আমাকে ইহসানের অধিকারী বানায়, মহসিন বানায়, দোয়া করি, আশা করি। একজন মুসলিম আমার নামে এর বাইরে অতিরিক্ত যত নামগুলি ছড়াচ্ছে এগুলি মিথ্যা ছাড়া কিছু না। আমি কোরআন এবং হাদিস পড়েছি, দেশেও পড়েছি, তাই না? পড়িনি? দেশে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, মাদ্রাসা লেভেলে সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় লেভেলের দেশের ডিগ্রি আমি ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি কামেল বলে তখনকার সময় আমি সবচেয়ে বেশি নম্বর পেয়ে তখন ফার্স্ট হয়েছিলাম। তো লেখাপড়া করেছি, এরপর বিদেশেও পড়েছি। আমি গর্বের জন্য বলছি না, শুধু বোঝার জন্য বলছি। আমার বিরুদ্ধে কেউ কথা বললে, মিথ্যা বললে যদি বিশ্বাস করে তাহলে গুনাহ হবে না? মিথ্যা কথা যখন মানুষ প্রসার করে তখন তাদের সম্পর্কে জেনে নেবেন যারা কথাটা বলছে তারা কতটুকু জ্ঞানী। আমি যদি কোনো এমন লোকের সম্পর্কে কথা বলি যে লোক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাহলে আপনারা বলবেন যে এই লোকে কেন ওনার বিরুদ্ধে কথা বলছে। তাহলে যে সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে তাদেরকে বলুন কোন কারণে আমার বিরোধিতা করছে। আমি কি কোরআনের কারিমের কোনো নির্দেশনার বিরুদ্ধে কাজ করছি? রসুলের কোনো হাদিসের বিরুদ্ধে কাজ করছি? আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের বিরুদ্ধে কোনো কাজ করছি? মালিক শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতের বিরুদ্ধে কোনো কাজ করছি? চার ইমামের কথার বাইরে চলে গেছি? আমি কি 6 যে হাদিসের ইমাম আছে তাদের বাইরে গেছি? তাহলে যারা আমার নামে মিথ্যাচার ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বলছে, তারা আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। আজকেই আমি গাড়িতে আসার সময় আমার ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, নাম শুনে থাকবেন, মদিনার মসজিদ দারস দিতেন। তার বাবাও আমার ওস্তাদ শেখ আব্দুল মোহসেন আল বাদর আমার ওস্তাদ, দুইজনই আমার ওস্তাদ। তার একটা দাস শুনতেছিলাম, সেটা হচ্ছে বলতেছেন যে আমরা যখন মদিনায় তিনি বলে আমি মক্কায় আসছি, তিনি মক্কায় আসছিলেন। আসার পরে তিনি শুনতেছেন এক সাহাবী, তখন সাহাবী হন নাই, যে এইখানে একটা লোক আছে তাকে পাগলে পাইছে, মানে সে পাগল হয়ে গেছে। তো তিনি বলেন যে আমি মনে মনে বললাম যে এই লোকটাকে নিয়ে এত কথা হচ্ছে, আমার কাছে কিন্তু পাগল ঝাড়ার কিছু একটা আছে। মানে তখনকার দিনে বোঝা গেল পাগল ঝাড়তো, পাগলটা ফটো দিত। তো বলে আমি গেলাম, যাই বললাম যে দেখুন আপনাকে শুনেছি সবাই বলতেছে আপনার লোকেরা, আপনার লোক বুঝছেন তো, মানে 14 গ্রামবাসীরাই বলে, বাইরে কেউ আমার খারাপ বলে না। আল্লাহ রহমতে পৃথিবীর অনেক জায়গায় আমি সেমিনার করি, আর সারা বছরে আমার ওয়াজ থাকে, বিভিন্ন জায়গাতে আলোচনাও থাকে। 14 গ্রামের মানুষ শুধুমাত্র খারাপ বলে, বুঝেন না? এই জন্য বলছি 14 গ্রামের মানুষকে খারাপ বলে, এটা তো বলছি এই জন্য। তো আপনার লোকেরা আমার নবীকে বলতেছে যে আপনার লোকেরা আপনাকে পাগল বলে। আমি কিন্তু পাগল ঝাড়তে পারি, যারা বুঝেন তো, ঝাড় দেয়া, ফু দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে শোনো, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কিন্তু ওয়াজ করতেছি না, এটা রাসূলের হাদিসটা বর্ণনা করতেছি, আপনি মনে করেন ওয়াজ শুরু করতেছি। এই কথা বলার পরে লোকটা বলল, যিনি যখন ঈমান আনেন নাই, লোকটা বলল যে আবার বলেন তো। রাসূল আবার বললেন এই কথাটা, এটা আপনারা শুনেন তো প্রতিদিন, তাই না? কখন শুনেন? খুতবা শুরু হইলে শোনেন, আলোচনা শুরুতে শোনেন।
আমার নবী মক্কায় থাকতে এই কথাটা যখন শোনাইছেন, ওই লোকে বলতেছে কোনো পাগলের কথা এটা হতে পারে না, কোনো গণকের কথা এটা হতে পারে না, কোনো কবির কথা হতে পারে না, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার কথা শুনবো, আপনার উপর ঈমান আনবো। তখন তিনি ঈমান এনেছেন। আমি তো 14 গ্রামবাসীকে এরকম চাই। আমি প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা করবো, আপনাকে শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমার দল দল নাই, দলের দিকে আহ্বান জানাবো না, আমি আমার আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। আমি হাসরের দিন বলতে পারবো যে 14 গ্রামবাসীকে আমি বলেছি, আমি আমার আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, কোনো পীরের দিকে নয়, কোনো দলের দিকে নয়, কোনো গোষ্ঠীর দিকে নয়, কোনো মতবাদের দিকে আমি ডাকছি না। আমি একমাত্র আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, যে আহ্বান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আহ্বানের প্রতি সাড়া দিয়ে সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত করেছিলেন।